আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস কজ এক্স ডিএক্স। দেখো, যেহেতু এখানে একটা রুট আছে এবং রুটের ভিতরে একটা এক্স এর ফাংশন আছে, তো চাইলে কিন্তু আমরা এটাকে কোনো সূত্রে ফালিতে পারতেছি না, কারণ এখানে 1 প্লাস কজ এক্স রুট ওভার অফ তারপর আবার ডিএক্স আছে। কিন্তু তুমি যদি খেয়াল করো যে 1 প্লাস কজ এক্স এর একটা কিন্তু আমরা সূত্র জানি। কোন সূত্র জানি? আমি যদি এখানে লিখি যে দেখো, আমরা দুইটা সূত্র শিখেছি যে 1 প্লাস কজ 2x ইকুয়াল টু আমাদের ছিল 2 কজ স্কোয়ার এক্স। আবার আরেকটা সূত্র ছিল যে 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার এক্স। এখন এখানে তো আমাদের 2x নাই, তাহলে এক্সটাকে আমরা 2x কিভাবে বানাবো? দেখো, আমরা যদি লিখি যে 1 প্লাস cos 2 ইন্টু এক্স বাই টু, তখন কিন্তু আমাদের এক্স আকারে কাজ করবে কি? এক্স বাই টু। এই সূত্র যদি আমরা ফালাইতে চাই তাহলে 2 cos স্কোয়ার এক্স বাই টু নাকি? আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো কী হবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2 cos স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। রুট ওভার টু আমাদের ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে যাই, রুট ওভার টু স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে। এখানে থাকবে কি? ইন্টিগ্রেশন অফ cos এক্স বাই টু তারপরে ডিএক্স। এখন cos এক্স এর ফর্মুলা, বাট আমরা জানি এক্স এর যদি কোনো সহগ থাকে তাহলে সেটা ভাগ হয়ে যায়, তাহলে এখানে হাফটা ভাগ হয়ে যাবে। রুট ওভার টু 1 বাই হাফ, তাহলে আবার 2 আসে নাকি? আর কজ হাফের মানে কজ এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি? সাইন এক্স। এখানে হবে সাইন এক্স বাই টু প্লাস সি। আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি আসবে? 2 রুট ওভার টু সাইন এক্স বাই টু প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো।